বাইরে প্রচণ্ড রোদের তাপ, উফ কি গরম সত্যি। তাও অনেকটা দেরি হয়ে গেছে কারণ শরীরটা বিশেষ ভালো নেই। আর এখন রান্নাঘরে দেখো আজকে রান্না হচ্ছে এই যে সব সবজি দিয়ে ডাল, এখানে দিয়েছি হচ্ছে মিষ্টি আলু, ঝিঙে, তারপরে সুরেশ্বরের ডাঁটা, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে হয়েছে দেখো এই যে পটল ভাজা। আবার এখানে দেখো একটু আলু ভাজাও হবে, এগুলো এবার দিয়ে দিই আস্তে আস্তে। আর এখানে কাঁকরোল ভেজে রেখেছি। তো রান্না বান্না হতে থাকুক, গরমে একদম হালকা পাতলা রান্না, কারণ খুব রিচ খাবার ভালো লাগে না এই গরমে। আর ডাল করলে অনেকটা সমস্যার সমাধান, আর এই সবজি দিয়ে ডালটা আমার ভীষণই ভালো লাগে। এর সাথে ছেলে বাজারে যাবে, একটা গন্ধরাজ লেবু নিয়ে আসবে, ব্যাস এই দিয়েই খাওয়া দাওয়া হতে থাকুক। তোমরা সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, আবার দেখা হবে পরে। বাইরে প্রচণ্ড রোদের তাপ, উফ কি গরম সত্যি। তাও অনেকটা দেরি হয়ে গেছে কারণ শরীরটা বিশেষ ভালো নেই। আর এখন রান্নাঘরে দেখো আজকে রান্না হচ্ছে এই যে সব সবজি দিয়ে ডাল, এখানে দিয়েছি হচ্ছে মিষ্টি আলু, ঝিঙে, তারপরে সুরেশ্বরের ডাঁটা, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে হয়েছে দেখো এই যে পটল ভাজা। আবার এখানে দেখো একটু আলু ভাজাও হবে, এগুলো এবার দিয়ে দিই আস্তে আস্তে। আর এখানে কাঁকরোল ভেজে রেখেছি। তো রান্না বান্না হতে থাকুক, গরমে একদম হালকা পাতলা রান্না, কারণ খুব রিচ খাবার ভালো লাগে না এই গরমে। আর ডাল করলে অনেকটা সমস্যার সমাধান, আর এই সবজি দিয়ে ডালটা আমার ভীষণই ভালো লাগে। এর সাথে ছেলে বাজারে যাবে, একটা গন্ধরাজ লেবু নিয়ে আসবে, ব্যাস এই দিয়েই খাওয়া দাওয়া হতে থাকুক। তোমরা সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, আবার দেখা হবে পরে।